লিচুর বাগান গান দিয়ে এরই মাঝে অন্তর্জালে ভাইরাল সাবিলা নূর। প্রথমবার বড় পর্দায় নায়িকা চরিত্রে অভিষেকের পর দর্শকদের ভালোবাসায় হয়েছেন সিক্ত। রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব ছবিতে সাবিলার নায়ক শাকিব খান। নতুন এই পথ চলায় দর্শকদের ভালোবাসার কাছে ঋণী এই অভিনেত্রী। ইতিমধ্যে ইউটিউবে দেখেছি দর্শক কিভাবে পছন্দ করেছে, তারা ডান্স কভার করছেন এবং মানে ভিন্ন ভিন্নভাবে এই গানটাকে সেলিব্রেট করেছে। সো কালকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দর্শকদের দেখে খুবই ভালো লেগেছে। দর্শক এখন পর্যন্ত খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি, পছন্দ করছেন সবাই। সো বাকিটা দেখা যাক না কি হয়। এবার ঈদে একাধিক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে এসেছেন জয়া আহসান। তাকে যেমন দেখা গেছে তাণ্ডব সিনেমায়, তেমনি দেখা গেছে উৎসব ছবিতে। আর তাই ঈদের দ্বিগুণ খুশিতে আছেন এই অভিনেত্রী। দর্শক এমন মন্ত্রমুগ্ধের মতো দেখছে, আমি আসলে সিনেমার স্ক্রিন না দেখে দর্শকের রিয়াকশনগুলো দেখছিলাম, কেউ আই ব্লিঙ্কও করছিল না। তো এইটা একটা বিশাল পাওয়া। চারদিক থেকে প্রচুর ফোন পাচ্ছি, বিদেশ থেকে পাচ্ছি, সবাই দেখতে চাচ্ছে। যখন টিকিট পাচ্ছে না তখন সেটা একরকমের কষ্টও লাগছে, আবার ভালোও লাগছে। এটা না খুব মিশ্র একটা আমার অনুভূতি আসলে। অ্যাকশন থ্রিলার গল্পের ছবি নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাফ ছবিতে শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। অনেক সময় হয় না যে প্রথমবারের মতো পর্দায় অ্যাকসেপ্টেন্সটা কীরকম হবে বোঝা যায় না, তো ওইটা নিয়ে তো অবশ্যই আমার অনেক শঙ্কা ছিল। বাট আমি দেখেছি যে এভরিওয়ান ইজ ওয়েলকামিং মি সো ওয়েল, এবং রাজ ভাইয়ার অ্যাপ্রিসিয়েশন বলি, মোশাররফ ভাই, মানে প্রত্যেকটা ক্যারেক্টার, মিশা ভাই থেকে শুরু করে সবাইকে এত সুন্দর করে গ্রহণ করে নিয়েছে, প্লাস আমাদের জুটিটাও পছন্দ করেছে। সো এটা খুবই ব্লেসিংস। এবার টগরের জয়িতা হয়ে ঈদে পর্দায় এসেছেন পূজা চেরি। ঈদে মুক্তি পাওয়া টগর ছবিতে পূজার নায়ক আদর আজাদ। প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা আর জীবনের টানাপোড়েনের গল্পের সিনেমাটি নিয়ে দর্শক উচ্ছ্বাসে উচ্ছ্বসিত পূজা। খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ লিপস্টিকে আমাদের যেভাবে দর্শক দেখেছে তার পরই আসলে টগর সিনেমাটা করা। আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে, তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাকফুলে, যেটা আসলে রিলিজ হয়নি। তারপরে লিপস্টিক আসলো, তারপরে টগর আসলো, সব মিলিয়ে খুব ভালো রেসপন্স। সব মিলিয়ে গানের যে রেসপন্সগুলো আমরা পেয়েছি, টিজার, ট্রেইলার, যেটাই বলি না কেন, সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব ভালো লাগছে। এই ঈদের একমাত্র নারীকেন্দ্রিক গল্পের ছবি এশা মার্ডার কর্মফল, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন আর নাম ভূমিকায় আছেন পূজা ক্রুজ। হল ভর্তি দর্শকের ভালোবাসা আর শুভকামনায় আপ্লুত তারাও। আমি হলে যেয়ে উঁকি মেরে দেখে আসছি যে কত দর্শক আসছে। সো যখন হল ভর্তি দর্শক দেখেছি, আমার মনটা ভরে গেছে। দর্শক, আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা আসলে সিনেমাটাকে ভালোবাসছেন, আপনারা সিনেমা হলে আসছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল, দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি, এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরও অনেক অডিয়েন্স আসবে। আমার খুবই ভালো লাগছে। আমি একটু আগে হলে গিয়েছিলাম, প্রচুর দর্শক, এবং এই যে একটু আগে ব্রেক ছিল, সো ব্রেকে আসলে সবাই এসে আমাকে জিজ্ঞেস করছিল আপনি কি এশা নাকি, সো সবাই ছবি তুলছিল, সো ফিলিং গ্রেট। এদিকে কেরিয়ারের দ্বিতীয় ছবি নীলচক্র নিয়ে হল থেকে হলে ঘুরছেন মন্দিরা চক্রবর্তী, যেখানে সরাসরি পাচ্ছেন দর্শক প্রতিক্রিয়া। আমার তো মনে হয় অলরেডি রাইমাকে দর্শকরা ভীষণ পছন্দ করছে, কারণ এত প্রচুর পরিমাণে লিখছে আমাদের ক্যারেক্টারটা নিয়ে, গল্পটা নিয়ে, এবং আমাদের যে গানটা বেরিয়েছে তারা এত পরিমাণে ভালো বলছে, আমাদের জুটিটাকে তারা পছন্দ করেছে। তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় রাইমাকে দর্শক অলরেডি পছন্দ করে ফেলেছে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।